হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে তখন আদল করবে। আজকে যারা ক্ষমতায় থাকে, যারা পাওয়ারে থাকে, আমরা দেখি তাদের লোকজন যখন অন্যায় করে, অপরাধ করে, তখন তাদের কোনো বিচার হয় না, আর নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। আমার মনে আছে 2011 সালের কথা, আমি যখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমাদের কাছের ভাই, আমাদের দেশীয় মানুষ, ওই মুকাদ্দাস ভাই, এদের কি অপরাধ ছিল, এদেরকে গুম করে দেওয়া হলো। পান্না হুজুর, অনেককে আমরা দেখেছি যারা ন্যায়ের পথে ছিল, এই মানুষগুলিকে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আবার বলা হয়েছে এরা হচ্ছে সন্ত্রাস, এরা অপরাধী, এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিচার করবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বিচারক হবেন, তিনি বিচার করবেন। সেদিন আমরা কেউ পার পাবো না। আজকে যারা দুনিয়ায় মানব বিচার আমরা করছি, আপনার বিধান দিয়ে বিচার না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের মাঝে তোমরা যারা দায়িত্বশীল আছো, তোমরা যখন কোনো বিচার পরিচালনা করবে তখন আদল করবে। একটা বিষয় না বললেই নয়, আমি এখানে এসেছি 8 বছর, এই সমাজের ভিতরে আমি যে বিষয়গুলো দেখেছি, অধিকাংশ বিচারে বহিরাগত যারা আছে তারা যদি নীতিবান হয়, তাদের যদি কোনো অপরাধ নাও থাকে, তারপর তাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়। স্থানীয় যারা আছে তাদের পক্ষেই বিচারটা বেশি চলে যায়। কারণ আমি যদি ইমাম সাহেব থেকে এখানে আসলে বিচারে নেওয়া হয় না, আমি অনেকগুলো বিচার আমার বাসার ভিতর থেকে বা মসজিদে, অনেক সময় মসজিদের সামনে বিচার হয়েছে, বিচারগুলো অনেক সময় দেখেছি। বহিরাগত যারা আছে তাদের পক্ষে, তারা যদি ন্যায় নীতিবান হয়, তারা যদি রাইট হয়, তাদের পক্ষে বিচার যায় না। বিচার যায় যারা স্থানীয়, তাদের পক্ষে, তারা হাজার অন্যায় করলেও তাদের পক্ষে বিচারটা হয়। আসলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে দায়িত্বশীল যারা রয়েছে, অনেক সময় দেখা যায় টাকা খেয়ে এরপরে ফয়সালা একদিক থেকে আরেক দিকে উঠে যায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'মুরুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম উপদেশ দিয়েছেন, উত্তম উপদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমরা যা কিছু করি, যেভাবে বিচার পরিচালনা করি, যেভাবে ফয়সালা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন, সব কিছু জানেন। সবাই তাহাদের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের কথা বলেছেন। আমি আসলে আলোচনা দীর্ঘায়িত যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা একটি গুরুত্বপূর্ণ আয়াত। এখানে আমাদের বাগবাড়ি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর রয়েছেন এবং আমাদের বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল গাফফার সভাপতি রয়েছেন। এরা যদি এই বিষয়ের উপর আলোচনা করেন, দীর্ঘ আলোচনা করতে পারবেন। যদিও আমি এই বিষয় নিয়ে আসলে অত প্রস্তুতি নেইনি বা অত খাটিনি, বা দাস দেওয়ার জন্য যেভাবে প্রস্তুতি দেওয়া হচ্ছে সেভাবে নিতে পারিনি, তারপরেও কিছু কথা বলতেই হচ্ছে, যতটুকু নিজের সীমিত জ্ঞান আছে সেখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর আয়াতের ভিতরে সূরা নিসা বলেছেন, ইয়া